বলে শুম্ভ নিশুম্ভ। শুভ্র তাহার ভাই নিতান্ত এক দুই অসুর দেবতাকে বড় নাকাল করিয়াছিল। তাহারা তাহাদিগকে স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া আর অস্ত্রশস্ত্র লইয়া সন্তুষ্ট থাকে নাই। তাহাদের ব্যবসা পর্যন্ত নিজেদের করিতে আরম্ভ করে। চন্দ্র সূর্য কুবের পবন অগ্নি কারুরই ব্যবসা তাহার হাতায় আসে না। বিপদে পড়লে আজকে কাজ করবে না। মহিষাসুরের হাত হইতে যে আমাদিগকে বাঁচিয়েছিল সেই চণ্ডিকা দেবী ডাকে। সে এই বলিয়া সেই পথে আসিয়া তিনি দেবতাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাহবাস্তব করেছেন। তার কথা শেষ হইতে না হইতেই তার শরীর ছেড়ে দিয়া চণ্ডিকা দেবী বাহির করিলেন বলে আমাকে ডাকেছে। শুম্ভ তাহাদিগকে তাড়াইয়া দিয়েছে। এই বলিকা চণ্ডিকা দেবী চারকন্যায় সুন্দর একটা মেয়ে সাজিয়ে হিমালয় পর্বতে বসিয়া রয়েছে। চণ্ড আর মুণ্ড দুটোই অসুর ছেলেখানে কি করিতে আসিয়াছিল, আর সেই বা দেখিতে চাইবে। হে মহারাজ, হিমালয় পর্বতে কি আশ্চর্য সুন্দরী এক মেয়েকে দেখে আছে, কি বলবো। আর তোমার কেহই কখন দেখে নাই। মহারাজ, সংসার যত ভালো লাগে জিনিস তত সব আপনার আনেছে, কিন্তু এই মেয়েটিকে রানী করিতে পারিবে না, সব মাটি করবে। এই বলে সে বলল, আমি অসুরকে বললো, আমি তোমার শীঘ্র তুমি আমাকে এখান থেকে মেয়েকে খুশি লইবে। সুগ্রীব হিমালয়ে গিয়ে দেবীকে বিশেষ করে বুঝিয়েছে যে আমি প্রভু, যে তাহা নিতান্ত তাহাদের মতো সেই জগৎ সংসারে কেহই নাই। দেবী দিয়াকে একজনকে বিবাহ করেছে, তোমাদের আর সুখের সীমা রইল না। এই বলে, না তুমি কি বড় ভালো কথা বলছো। তোমার যে প্রভু তাহাদের ঘটনার কথা ছিল না, আমি তোমার ছেলে মানুষই খেয়াল করিয়েছিলাম, তাহাকে যুদ্ধ হইতে পারবো না। আমি তাহাকে বিপদে তোমার প্রভুকে গিয়ে বলবো, আর কি শীঘ্র আসি আমাকে যুদ্ধ হারিয়ে বিবাহ করুন। এই কথা শুনিয়া শুম্ভ ভয়ানক চটিয়া বুঝিতে পারিল। সে অমনি সেনাপতি যাও, তোমাকে সেখান থেকে মেয়েটিকে চলিয়া গিয়েছে আরম্ভ করল, এবং সে বলল আজকে দেবী আনতে গেল। কিন্তু সে তাহাকে ধরিতে আনবে কে? তিনি কেবল একটা বাহু করিয়া বলতে তাকে, আমি চাইবার পূর্বে তাহার সঙ্গে যত অসুর আসিয়াছে তাহার দেবী সিংহে তাদেরকে শেষ করিয়া দিল। তখন শম্ভু আর অনেক সৈন্য রথ হাতি আর ঘোড়া নিয়ে সে চণ্ড আর মুণ্ডকে পাঠাইলেন। তাহাদের খাড়া দিয়া হাতে হিমালয় গিয়া বললে, বিশ্রাম আকারে শব্দ শুনতে দেবীকে আমি তাদের কপালে দেবীকে বলল, আজকে আমি তাহার চণ্ডিকা, তাহার নাম আমি পাহাড় পর্বতে ফেলিয়া দিই। আমি তো সকলেই মাথা ঘুরিয়া গেল। সে বলল, চণ্ডিকা পরে মানুষের মাথার মাল গলা দিয়ে গদা খড়গ দিয়ে হাতি ঘোড়া মহৎ অঙ্কুর জ্যাঠা মনের দুঃখে মনের সুখে সিপাহী তাকে হি করে হাসলে। দেখি চণ্ডকে সকল শেষ করিলে, বাকি শেষ করিব নাকি। চণ্ড আর মুন্ড তাহাদের চুল মাথায় কাটিতে মাত্র লাগিল। ইহাদের পর সে বললো, আজকে আমি তাহাদের ভয়ানক অসুর যে কত আসেছি, হাতি ঘোড়া রথ অস্ত্র কত রকম আসিল, তাহাদের আর সীমা সংখ্যা নেই। যাই বলবে তাহারই কোনো কথা বলবো না। দেবীর সঙ্গে চণ্ড মুন্ড যে সময় বলে নিকটে আসে, সেই অনেক দূরের কথা মাথা ঘুরিয়া চাইতেছে। তখন চণ্ড মুন্ড তার দেবী নিজের তাহাদিগকে ধরিয়া মুখ করে দিয়েছে। ইহার পর সে বলল, কি ছুটিতে পাঠাবো। ক্ষুদ্রের বলল, আজকে আমি রক্তবীজ যে ভয়ানক, তাহাদের এক বিন্দু মাটিতে পড়লেই এটা বিশাল অসুরে দাঁত খিচিয়ে উঠবে। আমি সেই রক্তবীজে তারপর তুমি মুশকিল হইল, বা যখনই হাটে তাহার রক্ত পড়ে না, তাহার হাজার হাজার অসুরের দ্বারাই অকল ত্রিভুবনের হইয়া গেল। এই চিৎকার করিতে সল্লোকে অব্দি কালো হয়ে গেল। দেবীকে তো আর ভাবলেন না, সর্বনাশ বুঝিতে হয়। তখন বললে, আজকে আমি কি করতে পারবো না। ওদের গায়ে চোট লাগাতে সেই রক্ত চটিয়া খাবে, আর আমি সেখান থেকে চলিয়া গেলে বাড়াবাড়ি করলে হুর করবে। দেখিতে হুর কমিয়া রক্ত বীজে ফুরিয়া আসিল। এতক্ষণ যে ভয়ানক যুদ্ধ চলিতেছিল, রক্ত ফুরিয়া গেল, কিন্তু সেই তাহাদের করিবার শক্তি রইল না। দেখিতে দেবী তারা আসতে তাহাকে মারিয়া ফেললে। বাকি রইল শুম্ভ আর নিশুম্ভ খানিক্ষণ চুপ করে বসিয়া অজ্ঞান হইয়া গেল। তারপর শুভ্র আমি 8টা হাতি ছিল, তাদের জোয়ান ছিল, তাদের যেমন যুদ্ধ খুব বেশি, কিন্তু শেষ অজ্ঞান হইয়া গেল। ততক্ষণ নিশ্চয় আবার হয়ে গেল। 10,000 হাতি ছিল, সেই 10,000 হাতিও 10,000 অস্ত্র লইয়া সে দেবীর সঙ্গে বিষম যুদ্ধ করিতে লাগিল। মরিবার সময় তার মরার সময় হয়েছে। মরিবার সময় সে বললো, আজকে আমি বুকের মধ্যে আজকে আমি হুর হইয়া গেল, টাকা কাটিয়াছিল যুদ্ধ আজকে পাই না। এর মধ্যে আমি যখন সে শেষ করিয়াছি যুদ্ধ, সকল আন্দোলন কাটিয়ে দিতে পারে, সে চাপড়ে একবার সে যুদ্ধ করিতে তখন ঘুরিয়া মাটিতে বাঁচড়াইয়া দেখিল। সে বললো, সে মরিবে কী করে। দেবীকে মরিতে তখন দেবী বললো, চুল দিয়ে তার বুকে মারো, তাহার পর তাহাকে উড়িয়ে দাও। তখন দেবী যে বললো, আমি তাহা তো আর আমি বইতে বুঝিতে পারিব। দেবী সন্তুষ্ট করলেন, তোমরা কী বর চাও।
দাও। দেবীদা বললেন, এমন করি আমাদের এই শত্রুদেরকে বধ করুন। নমস্কার বলে শুম্ভ নিশুম্ভ। শুভ্র ও তাহার ভাই নিতান্ত এক দুই অসুর দেবতাদেরকে বড় নাকাল করিয়াছিল। তাহারা তাহাদিগকে স্বর্গ হইতে তাড়াইয়া দিয়া